বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, কোরবানি সংক্রান্ত আরেকটি মাসআলা আলোচনা করতে চাচ্ছি। সে মাসআলাটা হলো যে আমাদের আজকের প্রবাসী ভাইরা আছেন অনেক, যারা প্রবাসে থাকেন, যেমন মনে করেন কেউ ইউরোপ কান্ট্রিতে আছেন, কেউ আমেরিকাতে আছেন, কেউ সৌদি আরবে আছেন বা অন্যান্য কোনো রাষ্ট্রে আছেন, যারা তাদের কোরবানিটা বাংলাদেশ করতে চাচ্ছেন। তো এখন প্রশ্ন হলো, যিনি আমেরিকায় আছেন, আমেরিকায় যেদিন ঈদ করে ওই দিন কি তিনি বাংলাদেশে কোরবানি করে ফেলতে পারবেন? অথবা যিনি মনে করেন ইউরোপের কোনো কান্ট্রিতে আছেন, ফ্রান্সে আছেন, ইতালিতে আছেন বা লন্ডনে আছেন, ইংল্যান্ডে আছেন, তারা কি ইংল্যান্ডে যেদিন তারা ঈদের নামাজ পড়বে সেদিনই কি বাংলাদেশ পশু কোরবানি করবে, না বাংলাদেশের হিসেবে পশু কোরবানি করবে? প্রিয় দর্শক, এক্ষেত্রে মূল বিষয় মনে রাখতে হবে, উযহিয়ার ক্ষেত্রে ফুকাহায়ে কেরাম যেটা লিখেছেন ফতোয়া শামী সহ সব কিতাবে যেটা আসছে যে আল মু'তাবারু ফি যালিকা মাকানুল উযহিয়া, যে কোরবানির ক্ষেত্রে যে জায়গায় পশু কোরবানি করা হবে সেই জায়গার হিসাব করা হবে, দ্রষ্টব্য সেই জায়গায় দ্রষ্টব্য হবে। যেমন আপনি আছেন আমেরিকায়, তো বা আপনি আছেন ইউরোপের কোনো কান্ট্রিতে, যেখানে সাধারণত আমাদের একদিন আগে বা অনেক ক্ষেত্রে তারা আমাদের আগে ঈদ করে, তো তাদের ঈদ করে তারা যখন ঈদের নামাজ পড়ছে, তার কোরবানি মনে করেন সে তার ফরজ কোরবানি আমেরিকায় না করে বাংলাদেশ করছে। এখন সে আপনাকে ফোন করে বললো যে আমি তো আমেরিকায় ঈদের নামাজ আমরা পড়ে ফেলছি, কোরবানিটা যেহেতু আমার, বাংলাদেশ একদিন আগে কোরবানি করে ফেলো না। ফুকাহায়ে কেরাম বলেছেন আপনি কোরবানির ক্ষেত্রে আপনি মানুষ কোন জায়গায় এটা দ্রষ্টব্য না, বরং আল মু'তাবারু ফি যালিকা মাকানুল উযহিয়া, আপনি যে জায়গায় কোরবানি করছেন ওই জায়গাটা দ্রষ্টব্য। এখন আপনি আছেন ইংল্যান্ডে, আপনি আছেন আমেরিকায়, আপনি আছেন সৌদি আরবে, এটা দ্রষ্টব্য না, বরং আপনি যেহেতু বাংলাদেশে কোরবানি করছেন, এখানে বাংলাদেশের জায়গা দ্রষ্টব্য হবে। বাংলাদেশে যখন ঈদের দিন হবে, ঈদের নামাজ পড়া হবে, তাহলে বাংলাদেশের ঈদের নামাজের পর আপনি কি করতে পারবেন? কোরবানি করতে পারবেন। বাংলাদেশের ঈদের আগে আপনি আমেরিকার টাইম হিসাব করে যদি আপনার পশুটা কোরবানি করে ফেলে, বা যে জায়গায় লোক আছে ওই জায়গার হিসাব করে যদি কেউ কোরবানি আদায় করে ফেলে, তাহলে কিন্তু তার কি হবে না? কোরবানি আদায় হবে না। এই বিষয়টার প্রতি আমরা সকলেই লক্ষ্য রাখবো। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।